তো আমি রংপুর জেলা স্কুলে 17 বছর শিক্ষকতা করেছি, মানে গত 17 বছর। আমি জানি যে তোমরা সবাই রংপুর জেলা স্কুলের নাম শুনেছ, তাই না? আমি বিশ্বাস করি রংপুর জেলা স্কুলে যেমন মেধাবী শিক্ষার্থী এরা পড়াশোনা করেছেন, পীরগাছা জেনও ঠিক সেই রকমই একটি ঐতিহ্যবাহী বিদ্যালয়। তোমরা কি তা মনে করো? আমি একটা ভালো মানের স্কুল বলতে জেন স্কুলকে জানতাম ছোটবেলাতে, এবং আমার ছোট 3 ভাই বোন এই স্কুলের স্টুডেন্ট হিসেবে তারা এসএসসি পাস করেছে। আমি চাইবো শিক্ষার্থী বলতে যা বোঝায় আমরা ঠিক সেরকম আচরণ করবো তো নাকি? আমরা নিয়মিত স্কুলে আসবো নিয়মিত ক্লাসে মনোযোগী শিক্ষার্থী হব, স্কুল ছেড়ে পালিয়ে যাব না। এইবার কিন্তু কম কণ্ঠ উঠলো, স্কুল থেকে পালাবো না নাকি? একদম রংপুর বিভাগের ভেতর পরবর্তীতে যেন আমাদের রেজাল্ট ভালো থাকে, আমরা সেই চেষ্টা করব। আমি এসে খুবই খুশি হয়েছি যে স্কুলে 1077 জন শিক্ষার্থী পড়াশোনা করে। এটা কিন্তু একটা বিশাল শিক্ষার্থী সংখ্যা। আমি চাইব যে আমরা এখানে যারা আছি মেয়ে এবং ছেলে শিক্ষার্থী, তারা সবাই যদি একযোগে মনোযোগী হয়ে পড়াশোনা করি, আমাদের ধারে কাছে অন্য কোন স্কুলের রেজাল্ট আসতে পারবে না। সবাই একমত? তাহলে এরপর থেকে কি আমরা নিয়মিত স্কুলে আসব, ক্লাস করব, পড়াশোনা বাসায় করব, বড়দের কথা শুনবো? তোমাদের প্রথম বন্ধু কিন্তু মা এবং বাবা, এটা মনে রাখবে। এবং দ্বিতীয় বন্ধু হচ্ছে শিক্ষকেরা। ক্লাসে যারা পাশাপাশি বসে থাকো তারা সবাই সহপাঠী। এখনো কিন্তু বন্ধুত্ব নির্বাচনের বয়স তোমাদের হয় নাই। খালি একটু মনে করায় দেয়, বিশেষ করে 9-10 শিক্ষার্থীরা একটা গোপন কথা, সুতরাং তোমাদের গোপন কথাগুলো প্রথমত মা বাবাকে বলবে, আর যদি তাদেরকে বলবার মতো না হয় আমাকে এসে বলবে, কিন্তু পাশের বন্ধুকে বলবে না। বোঝা গেছে? আমি আশা করব তোমরা এখন থেকে, আজকে থেকে আরো দৃঢ় প্রতিজ্ঞ হবে। তোমরা আগেই প্রতিজ্ঞাবদ্ধ ছিলে যে তোমরা ভালোভাবে পড়াশোনা করবে, আজকে থেকে আরো দৃঢ় প্রতিজ্ঞ হবে যে স্কুলের বিধিবিধান সঠিকভাবে মেনে চলবো, মা বাবার কথা শুনবো,